হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন এই যে দেখছো সকাল সকাল এটা 9টা-12টা ফুল, তোমরা তো সবাই জানোই। তো 9টা-12টা ফুল কয়েকদিন ধরে বেশ গাছটাতে বেশ ভালোই ফুল ধরছে, দেখতেও খুব সুন্দর লাগে। তবে পুজোর জন্য আমি এই ফুলগুলো তুলি না। আসলে কি হয়, একটা ফুলের সাথে অনেকগুলো কুঁড়ি থাকে, তো একটা যদি ফুল তুলতে যাই তখন সব কুঁড়িগুলো যদি ছিঁড়ে যায়, মানে সেই জন্যই আমি আর তুলতে চাই না। তো বাকি বাড়িতে তো ফুল আছে, সেগুলো দিয়ে পুজো করি। আর এই যে দেখছো টুকটাক জিনিস আনা করালাম, এগুলো শেষ হয়ে গেছিলো। তো এখানে সবজি তো নিয়ে এলো, হরেক রকমের টুকটাক সবজি, টমেটো, বেগুন, ধনেপাতা। আর এই যে বালতিটা দেখছো, এই বালতিটা আনা করালাম টুকটাক ঘর মোছার জন্য। আর এখানে বিভিন্ন ধরনের শাক আছে, যেমন কি বলে, সাদা শাক আছে, কলমি শাক আছে, তারপর লাল শাক আছে, তা পুদিনা পাতা আছে। আর এখানে দেখছো কোলগেট, ব্রাশ, এই যে বাসন মাজা সাবান, কাপড় কাচা সাবান, লাউ, কুমড়ো সব কিছু আনা করলাম। আর এই যে দেখছো পুট্টিটা, তো এটা নিয়ে এসেছে। হ্যাঁ, তো যাই হোক ওটাও নিয়ে এসেছে। আর এখানে দেখছো মাছ নিয়ে এসেছে, তো ছোটো ছোটো মাছ। আজকে আমি বললাম যে এই মাছগুলো নিয়ে এসো, আজকে রবিবার, কিন্তু যেহেতু আমরা শনিবার মানে চিকেন খেয়েছিলাম, সেই জন্য আজকে সানডে আর মাংস টাংস খাবো না বলে আমি বললাম যে ছোটো মাছগুলো নিয়ে আসবে, পুঁটি মাছ। কেননা এইটা খাওয়া, এই ছোটো মাছটা খাওয়া খুবই ভালো, শরীরের পক্ষেও ভালো। হ্যাঁ, তো যাই হোক মানে মাছটা খাবারটা প্রথমে খেয়ে নিই, তারপরে মাছটা ধুয়ে রান্নাটা বসিয়ে দেবো। খুব একটা সময় হয়নি, এখন কটা বাজছে, এখন 10টা হবে। তো যাই হোক রান্নাটা একটু তাড়াতাড়ি করে নেবো, কারণ এখন বেশ ভালোই গরম পড়েছে। রান্নার রুমটা যেহেতু টিনের, সেজন্য বেশিক্ষণ তো থাকা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা করে নেওয়াটাই ভালো। আর এখানে দেখছো আজকে যতগুলো রুমের পাপোশ আছে সব বের করেছি, কেননা কয়েকদিন থেকেই ভাবছি যে মানে কেচে দেবো কিন্তু হচ্ছেই না। তো খুব ধুলো হয়ে গেছে জানো। সেই দিন মানে খুব বড়সড় ঝড় জল হয়েছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। তো যাই হোক ঝড়ে তো পুরো ভরে গেছে, তো বের করে দিলাম। আর এখানে দেখছো মাছটার জন্য টমেটো, পেঁয়াজ সব কিছু বাটা হয়ে গেছে। আর মাছটা মানে ভাজার জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি। আর এখানে লাল শাক বাদাম দিয়ে একটু ভাজি। আর এখানে আম চাটনি করেছি গুড় দিয়ে। তো একটু চিনি দিয়েছি, একটু গুঁড়ো দিয়েছি, দুটো মিক্স করে বানালাম। একটু মতনই শাক বানিয়েছি, একটা শাক, দুটো এনেছি একটাই বানালাম, দুজন একটাতেই যথেষ্ট, দুটো বানালাম না। আর এখানে মাছটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, একটু কড়া কড়া ভেবে, তারপরে মাছের একটু লাগা লাগা লটপটি টাইপের করব। আর এখানে আরেকটা কড়াই আমি বাদামটা ভেজেছিলাম, সেই জন্য আরেকটা কড়াই বসানো আছে। তো যাই হোক মাছটা আর একটু হলে ভাজা হয়ে যাবে, আর একবার দুবার পাল্টালেই ভেজে নেবো। তো ভাজা হয়ে গেলে, মাছটা রান্না হয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট হবে। ডাল ভাত বাকি সব কিছুই বানিয়ে নিয়েছি। এখানে দেখছো ভাতটাও রেডি হয়ে গেছে। আর এই যে দেখছো কুকারে ডালটা বসিয়ে রেখেছি। আর এখানে জানো টমেটোগুলো কিনেছিলাম, বেশ খারাপ বের হয়ে গেছে, তো যাই হোক কিছু করার নেই। আর এই যে দেখছো দুজন মিলে এবার চলে এলাম আইসক্রিম খেতে। তো আইসক্রিম মানে বড় আইসক্রিমগুলো নিয়ে এসেছে, তো সেগুলো একটু বের করে খাচ্ছি। যদি খুব গরম মানে লাগছে তখনই খাই আমি আইসক্রিম, তাছাড়া আমি খুব একটা আইসক্রিম পছন্দ করি না, খুব কম খাই। আর তো যাই হোক দুজন মিলে আইসক্রিম খেতে বসে গেলাম। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।